আইএলস শব্দটি শুনেন না এরকম স্টুডেন্ট পাওয়া বেশ কঠিনই মনে হবে, কিন্তু এত পরিচিত হওয়া সত্ত্বেও আইএলস কি, আইএলসের টাইপ কয়টি, আইএলস প্রিপারেশন নিতে আমার কতদিন সময় লাগতে পারে, এই প্রশ্নগুলোর উত্তর আমাদের বেশিরভাগেরই অজানা। সো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আইএলস সম্পর্কে পুরো একটি ওভারঅল আইডিয়া দেওয়ার জন্য। আইএলস কি থেকে শুরু করে আইএলস রেজিস্ট্রেশন করা পর্যন্ত এই প্রত্যেকটা বিষয় আমি এই ভিডিওতে কভার করব। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ আইএলস? আইএলস কি? যদি একেবারে আমি সহজ বাংলায় বলি, আইএলস হচ্ছে ইংরেজি ভাষায় আমাদের দক্ষতা অ্যাসেস করার জন্য একটা টেস্ট। শুধু টেস্ট বলে ভুল হবে, একটি ইন্টারন্যাশনাল টেস্ট। আইএলস এর ফুল ইলাবোরেশন হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আইএলস এর টাইপ কয়টি? আইএলস এর টাইপ হচ্ছে দুইটি, একটি হচ্ছে একাডেমিক আইএলস, অন্যটা হচ্ছে জেনারেল ট্রেনিং। একাডেমিক আইএলসটা তাদের জন্য যারা স্টুডেন্ট ভিসায় মানে হায়ার স্টাডিজের জন্য বাইরে মুভ করতে যাচ্ছে, এবং জেনারেল ট্রেনিংটা তাদের জন্য যারা স্কিল মাইগ্রেশন করতে যায়, মানে যারা দেশে অলরেডি একটা প্রফেশনে আছে এবং তারা চাচ্ছে তাদের প্রফেশন দিয়ে বাইরে মুভ করবে, সো তাদের জন্য জেনারেল ট্রেনিংটা। জেনারেল ট্রেনিং এবং একাডেমিক আইএলস এই আরও দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আইএলস, অন্যটা হচ্ছে ইউকেভিআই আইএলস। স্ট্যান্ডার্ড আইএলস দিয়ে আপনি ইউকে ছাড়া পৃথিবীর সবগুলো দেশে অ্যাপ্লাই করতে পারবেন, এবং ইউকেভিআই আইএলস দিয়ে আপনি ইউকে সহ পৃথিবীর সবগুলো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। আইএলস এর মডিউল কয়টি? আইএলস এর মডিউল হচ্ছে 4টি: স্পিকিং, লিসনিং, রিডিং এবং রাইটিং। দিজ আর দ্য 4 মডিউলস অফ আইএলস। এইগুলোই হচ্ছে আইএলস এর 4টি মডিউল। এই 4টি মডিউলের মধ্যে স্পিকিংটা একটি ডিফারেন্ট দিনে হবে, আর বাকি 3টা মডিউল, দ্যাট ইজ লিসনিং, রিডিং এবং রাইটিং, ওইগুলো একদিনে হবে। ফর এক্সাম্পল, কেউ একজন আগামী মাসের 15 তারিখের জন্য সে রেজিস্ট্রেশন করছে, তাহলে ওই 15 তারিখ তার লিসনিং, রিডিং এবং রাইটিং এক্সামটা হবে, এবং স্পিকিংটা মেইন এক্সামের 1 সপ্তাহ আগে বা পরে হবে। তার মানে 2টা ভিন্ন দিনে আমাদের এই আইএলস পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে থাকে। আইএলস কারা নেয়? বাংলাদেশে 2টা প্রতিষ্ঠান আইএলস পরীক্ষা নিয়ে থাকে, একটা হচ্ছে আইডিপি, অন্যটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। এই 2টা প্রতিষ্ঠান পুরো দেশের ডিফারেন্ট টেস্ট ভেন্যুতে এই এক্সামিনেশনটা অর্গানাইজ করে থাকে। আমি কোনটায় দিব? এই 2টা বেসিকলি সেম। আপনি যেটাই প্রিফার করেন, যেইটা সিট অ্যাভেইলেবল আছে, যেটা আপনার লোকেশনের জন্য সুইটেবল হয়, ওই জায়গায় আপনি দিতে পারবেন। আইএলস এর রেজিস্ট্রেশন ফি। ইউকেভিআই আইএলস এর রেজিস্ট্রেশন ফি হচ্ছে 21,100, এবং স্ট্যান্ডার্ড আইএলস এর রেজিস্ট্রেশন ফি হচ্ছে 18,750। আইএলস স্কোরিংটা কিভাবে হয়? আইএলস স্কোরিংটা হচ্ছে 1 to 9 ব্যান্ডের মধ্যে। তার মানে হচ্ছে, যেমন 4টা মডিউল আছে, ওই 4টা মডিউলে ইন্ডিভিজুয়ালি স্কোর করা হবে। যেমন স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং, প্রত্যেকটা মডিউলে আলাদা আলাদা স্কোরিং করা হবে। দেন এই 4টা যোগ করে 4 দিয়ে ডিভাইড করে আপনার এভারেজ স্কোরটা বের করা হয়। আইএলস এর রেজাল্টের ভ্যালিডিটি কতদিন? আইএলস এর রেজাল্টের ভ্যালিডিটি হচ্ছে 2 বছর। আপনি যেই দিন এক্সাম দিবেন, এক্সাম ডেট থেকে পরবর্তী 2 বছর পর্যন্ত এই রেজাল্টটা ভ্যালিড থাকবে। আইএলস এর কোনো স্ট্যান্ডার্ড স্কোর আছে কিনা? স্ট্যান্ডার্ড স্কোর বলতে আমি এটা মিন করতেছি, যেমন একটা স্কোর যেটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটিতে, মানে অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওয়েল, একটা স্ট্যান্ডার্ড স্কোর হচ্ছে 6.5 উইথ নো ব্যান্ড লেস দেন 6। এর মানে হচ্ছে প্রত্যেকটা মডিউলে আপনার মিনিমাম 6 থাকা লাগবে, এবং ওভারঅল যদি আপনার 6.5 হয়, এই স্কোরটা দিয়ে আপনি মোটামুটি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। তবে কিছু স্পেশাল প্রোগ্রাম আছে, যেমন মেডিকেলের জন্য, তাদের রিকোয়ারমেন্টটা একটু ডিফারেন্ট হয়, বাট জেনারেলি এই স্কোরটা দিয়ে, মানে 6.5 উইথ নো ব্যান্ড লেস দেন 6, এই স্কোরটা দিয়ে আপনি অনার্স এবং মাস্টার্স দুইটার জন্যই যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। আইএলস পরীক্ষা দেওয়ার জন্য আমার কি লাগবে? আইএলস পরীক্ষা দেওয়ার জন্য আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। শুধুমাত্র এই পাসপোর্টটা থাকলেই আপনি আইএলস পরীক্ষা দিতে পারবেন। আইএলস টেস্টটা আপনি কতবার দিতে পারবেন? ওয়েল, আইএলস এরকম ফিক্সড কোনো রুল নাই। আইএলস টেস্টটা আপনি যতবার খুশি দিতে পারবেন, এবং যতক্ষণ পর্যন্ত আপনার টাকা আছে। আইএলস পরীক্ষার রেজিস্ট্রেশনটা আমি কিভাবে করব? আইএলস পরীক্ষার রেজিস্ট্রেশন আপনি তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন। যেমন ব্রিটিশ কাউন্সিলের জন্য তাদের একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে, আইডিপির জন্য তাদের একটা ওয়েবসাইট আছে। আমি ওই 2টা ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এইটা ছাড়াও এই 2টা প্রতিষ্ঠানে তাদের অ্যাফিলিয়েটেড আরও অনেক সেন্টার আছে, যেমন ডিফারেন্ট কোচিং সেন্টার, তারা এই রেজিস্ট্রেশনের সার্ভিসটা প্রোভাইড করে থাকে। সো আপনি তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। Our final question of the video is, আইএলস পরীক্ষা দেওয়ার উপযুক্ত সময় আমার জন্য কোনটি? ওয়েল, আপনি যদি একজন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার প্ল্যান থাকে আপনি অনার্সের জন্য বাইরে মুভ করবেন, সেই ক্ষেত্রে আপনি ইন্টারমিডিয়েট দিয়ে আইএলস এক্সাম দিবেন।
মানে আপনি প্রস্তুতি নেবেন। এবং আপনার যদি প্ল্যান থাকে যে আপনি মাস্টার্সের জন্য মুভ করবেন, মানে আপনি এখন অনার্সে আছেন, সেই ক্ষেত্রে আপনি থার্ড ইয়ারের শেষের দিকে বা ফোর্থ ইয়ারের শুরুর দিকে আপনি প্রিপারেশন শুরু করতে পারেন। এতে যেটা হবে যে ফোর্থ ইয়ার শেষ হতে হতে আপনার প্রিপারেশনও শেষ হয়ে যাবে এবং অনার্স শেষ করে আপনি আইএলটিএস দিয়ে বাইরে মুভ করতে পারবেন। অলরাইট দেন, এই ভিডিওতে আমি চেষ্টা করছি একেবারে বেসিক কোয়েশ্চন যেগুলো আছে সেগুলো কভার আপ করার, এবং আমার প্ল্যান আছে যে আইএলটিএস নিয়ে প্রতি সপ্তাহে আমি একটা উইকলি ভিডিও আপলোড করব। এইটা ওই সিরিজের একেবারে প্রথম ভিডিও ছিল। এর পরবর্তীতে আইএলটিএস প্রিপারেশন নিয়ে ডিফারেন্ট মডিউলস নিয়ে আমি কাজ করব। এবং এইগুলা ছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। পাশাপাশি আপনি যদি আইএলটিএস ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনি প্রিপারেশন নেওয়ার প্ল্যান করতেছেন, তাহলে আমাদের সাথে থাকুন। আমি চেষ্টা করব প্রতি উইকে নতুন করে একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য।